উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারে ৩ ছানা বেশ নাদুস নুদুস হয়ে বেড়ে উঠেছে। বোটানিক্যাল গার্ডেনে শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে থাইল্যান্ডের বাঘের দুধ খেয়ে দিন কাটছে তাদের। ১.৫ মাস ধরে এখানেই আছে তারা, কিন্তু আর একটু বড় হলে তারা কোথায় যাবে এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মায়ের আদর আর প্রকৃতির কোমল ছোঁয়ায় যাদের বেড়ে ওঠার কথা তাদের ভাগ্যে জুটেছে ৪ দেয়ালের ঘর। সুন্দরবনের ঘাসের বিছানা নয়, তারা ঘুমাচ্ছে তুলার তোষকে। মায়ের দুধের পরিবর্তে তারা খাচ্ছে থাইল্যান্ড থেকে আসা মাসির দুধ। কয়েকজন পাচারকারীর কারণে তাদের বুনো স্বাভাবিক জীবন ছিনতাই হয়ে গেছে ৩ মাস আগে। হয়তো তার মাকে আমরা ফিরিয়ে দিতে পারছি না তার কাছে, কিন্তু আমরা এভাবেই তাকে সযত্নে লালন করে আসছি। আমরা উই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড যে কতদিন আমরা এটাকে এইভাবে লালন করব। লালন করতে হবে, যেহেতু এখনও ১০০ দিন ক্রস করে না এই বয়স। একটু একটু করে নখ গজাতে শুরু করেছে বাচ্চাগুলোর, আর হুঙ্কারের অভ্যাসটাও রপ্ত করতে চাইছে তারা। এই বয়সেই মায়ের কাছ থেকে শিকার শেখার কথা, কিন্তু শেখা হচ্ছে না কিছুই, কারণ তারা বেড়ে উঠছে একজন ডাক্তার সহ বন বিভাগের ৪ জনের তত্ত্বাবধানে। আমরা যদি বাচ্চাগুলোকে বড় হওয়ার পর সুন্দরবনে ছাড়তে চাই, তাহলে তার জন্য কিছু প্রক্রিয়া আছে। শুধু বড় হলো ছেড়ে দিলাম বিষয়টি সেরকম নয়। আরেকটু বড় হওয়ার পরেই তাকে শিকার শেখানোর জন্য বা শিকার শেখানোর যে ইনস্টিংক্ট, সেই ইনস্টিংক্ট যাতে জেগে ওঠে সেই জন্য তাকে আরেকটু খোলামেলা জায়গায় রাখতে হবে। এই বাঘ শাবকগুলোকে আর বনে ফেরানো সম্ভব নয়। প্রাণী বিশেষজ্ঞরা বললেন তাদের হয় চিড়িয়াখানায় রাখতে হবে, না হয় সাফারি পার্কে ছাড়তে হবে, কিন্তু ১.৫ মাসেও ভবিষ্যৎ নির্ধারণ হয়নি তাদের। এভাবেই যদি বড় করা হয় তাহলে কিন্তু ওরা বনের পরিবেশে যে ওরা বনকে একটা নতুন পৃথিবী মনে করবে। সেই জন্য বলছি যে খুব ভালো রিহ্যাবিলিটেশন সেন্টার ছাড়া কিন্তু এদেরকে ওইভাবে বড় করলে কিন্তু আর বনে ছাড়বার কোনো সুযোগ থাকে না। আমাদের জাতীয় প্রাণী আর বনের রাজা বেঙ্গল টাইগার, কিন্তু এই ৩ রাজপুত্র রাজত্ব করবে না ৪ দেয়ালে বন্দি জীবন যাপন করবে সেই সিদ্ধান্ত নিতে পারছে না কর্তৃপক্ষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।